শাহরু রমাদান উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ। একজন রোজাদার রোজা রেখেছে, সে ভালো মুসলিম নয়, বেশি ভালো মুসলিম নয়, এমনি মনে করেন মাঝে মাঝে নামাজ পড়ে না, কিন্তু রমজান আসলে রোজা রাখে। এমন মুসলমান নাই? বলেন না বাবা, আছে না? তার যখন ডায়রিয়া শুরু হলো তখন তাকে হাসপাতালাইজ করা হলো। ডক্টর বলছে যে ভাই তোমাকে কি করতে হবে, রোজা ভাঙতে হবে। রোজা কি করতে হবে? ওই ভালো মুসলিম নয়, সে এভাবে রেগুলার মুসল্লিও না, এভাবে কন্টিনিউ ইসলাম চর্চা করে না, কিন্তু রোজা রাখছে। সে বলছে ডাক্তার আমি মরে গেলে মরে যাবো, এরপরও রোজা ভাঙবো না। সুবহানাল্লাহ। আবার এমন অনেক রোজাদার আছে পিপাসায় ছটফট করতেছে, ঘরের ভিতরে কোনো মানুষ নাই, কোনো জনসংখ্যা নাই, এভাবে পানির যথেষ্ট ব্যবস্থা আছে, সে যদি পানি পান করে ফেলে দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু রোজাদার তাকে যদি আপনি চেষ্টা করেনও পানি পান করাতে পারবেন না। সে বলে যে ভাই দুনিয়ার কেউ না দেখলো আল্লাহ দেখে। কে দেখে? বলেন না কে দেখে? তাহলে এখন এই যে মনে করেন আল্লাহর ভয়টা তার ভিতরে আছে না না? বলেন আছে না না? তাহলে সে আল্লাহর ভয়ে তো পানি পান করছে না, আল্লাহর ভয়ে তো সে খাদ্য পানীয় গ্রহণ করছে না। কিন্তু এখন কথা হচ্ছে হুজুর এই রমজান প্রতি বছর আসে, প্রতি বছর রমজানের রোজা রাখি, কই আমাদের ভিতরে তাকওয়া জিনিসটা তো তেমন দেখা যাচ্ছে না। রমজান আসলে কিছু পরিবর্তন আসে, টুপির পরিবর্তন। আগে হয়তো এভাবে ভালো মানের টুপি ছিল না, রমজান আসার পরে কিন্তু এখন একটু ভালো মানের টুপি তার মাথায় দেখা যায়, একটু মতি সুরমা লাগায়, ঠিক না? একটু আপনার সেন্ট মাখে, মাঝে মাঝে মসজিদেও দেখা যায়। এই আবার রমজান চলে যায়, আগে যেমন ছিল ঠিক তেমনি হয়ে যায়, ঠিক না? রমজানের এতদিন ধরে রোজার চর্চা করলো, তার ভিতরে আল্লাহর ভয়টা, এই যে তুমি না বাবা এইভাবে পানির পিপাসায় বুক পেটে যাচ্ছে, তুমি পানি পান করো নাই, তুমি তো চাইলে পান করতে পারতে, কেউ ছিল না তোমার বাসায়, তুমি বলছো যে আল্লাহ দেখবে। তো আল্লাহ যদি তোমাকে ওই জায়গায় দেখে, এখন রমজানে আল্লাহ দেখতো, আর বাকি 11 মাসে মনে হয় আল্লাহ চোখ বন্ধ করে ফেলে। কি বলেন আপনারা? হ্যাঁ কি? তাহলে রমজানে আমি আল্লাহর হুকুম মেনে আমি পানি পান করছি না, আল্লাহর হুকুম, এটা তুমি রোজার বিধানটা পালন করছো, আল্লাহর হুকুম সুদ খাওয়া হারাম, আল্লাহর হুকুম ঘুষ খাওয়া হারাম, এইভাবে জেনাবে বিচার হারাম, এইভাবে সন্ত্রাসগিরি করা হারাম, সাদাবাজি করা হারাম, দুর্নীতি করা হারাম। একটা মাল্লা বাকিটা মাল্লা না, ঠিক না? বলেন না? তো এখন আপনাদের সামনে আমি একটা কথা শেয়ার করতে চাই। হুজুর বিষয়টা তো বুঝতে পারলাম না, আল্লাহ যেহেতু বলছেন রোজা রাখলে তাদের মাঝে তাকওয়ার গুণ আসবে, সে মুক্ত কি হবে, আল্লাহর ভয় সৃষ্টি হবে। হুজুর জীবনে তো অনেক রোজা রাখছি, এরপরও তো আমাদের ভিতরে ওই তাকওয়ার মূল গুণটা তো আমাদের মাঝে আসছে। তাকওয়াটা আমি আরেকটু আপনাদেরকে স্পষ্ট করে বলি। আপনার ভিতরে, অন্তরের ভিতরে এমন একটা বিষয় জাগ্রত হওয়া, আপনি যখন একটা কাজ করতে যাবে তখন তাকওয়া যদি থাকে, আল্লাহর ভয় যদি থাকে, এটা হারাম না হালাল, আপনি দেখবেন যে এটা হারাম না হালাল। হারাম হলে আমি করতে পারবো না, হারাম হলে আমি হারাম কাজ করতে পারবো না, আমি আল্লাহ এই কাজ করতে গিয়ে যদি আমার আল্লাহ নারাজ হয় আমি এই কাজ করতে পারবো না, এই ধরনের একটা অনুভূতি অন্তরের ভিতরে পয়দা হওয়া, এটার নাম তাকওয়া। এটার নাম কি? এটার নাম তাকওয়া। তো এখন কথা হচ্ছে হুজুর এগুলো আসছে না কি জন্য? এখন মনে করেন আপনি অসুস্থ হয়েছে, একজন বিশেষজ্ঞ এফসিপিএস ডাক্তারের কাছে গেলে, ডাক্তার আপনাকে আপনার রোগ নির্ণয় করছেন, বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়ে আপনার জন্য 5টা ওষুধ লিখে দিয়েছেন। ডাক্তার বলছে যে এই ওষুধগুলো এইটা এত দৈনিক এতবার খাবা, এটা এতবার খাবা, এইভাবে করে আপনাকে একটা প্রেসক্রিপশন করে দিয়েছে। এখন আপনি চিন্তা করলেন এতগুলো ওষুধ খেতে পারবো না, আমি 1-2টা খাইয়া কোনো রকমের রোগ বালা করতে পারি কিনা দেখি। ডাক্তার যেখানে 5টা লিখছে 3
দুইটা বাদ দিয়ে দিলেন আর দুইটা আপনি খাইছেন, রোগ ভালো হবে বলেন? ভালো হবে? তো এখন তাকওয়ার গুণটা আসতেছে না কি জন্য? আমি আল্লাহ আমাদেরকে তাকওয়ার গুণ আসার জন্য এখন দেখেন আল্লাহ বলছেন রোজা আর কোরআন। দেখেন শাহরু রমাদান উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ। শাহরু রমাদান, এই রমজান তোমার এত মর্যাদা, এত সম্মান, এত কদর। রমজানের একটা ফরজ 70 ফরজের সমান। রমজানের এক একটা নফল অন্য 11 মাসের ফরজের সমান। হুজুর ফরজ আর নফল কিভাবে বুঝবো আমরা? আপনারা হইও না ফরজ ফরই আর কি জিনিস? ফরজ আর নফলের মাঝে ব্যবধান খুব দূর, ব্যবধান খুব দূর। আগে কেরাম হইও না। আচ্ছা সন্ত হইলে মুহাদ্দিসিনে কেরামের ভিতরে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তাআলা এটাই ফরজ আর নফলের তারতম্য ব্যবধান বর্ণনা করেন। হদওয়া আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নয়, আদম আলাইহিস সালাম বলদিকে প্রথম মানব, প্রথম নবী। আবার বুঝুন না বাজি, এটা প্রথম মানুষ, এটা প্রথম মানব, প্রথম নবীও। এই আদম আলাইহিস সালাম হতে পৃথিবীতে মানব জাতি আগমন হন না। এর আগে মানুষ আসছিল, এর আগে জিনল আসছিল। উন্দর জাগবার কারণে উন্দরে নষ্ট করে দিয়ে আল্লাহ তৈরি। এই আদম আলাইহিস সালাম হতে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত ইমানদার মুসলমান আলেম ওলামা পীর বুজুর্গ মুহাদ্দিস মুফাসসির মুজাহিদ বিয়াত গুণর নফল ইবাদত এক সালাত দিল, একখান ফরজ যদি আর এক সালাত দে, আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে সমগ্র মানব জাতির নফল ইবাদত একখান এক সালাত দিল, আল্লাহর কসম একখান ফরজ সমান হইল। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইও, ফরজ খারাপ হবে, ফরজ হত্তর দেবাজি, ফরজ হত্তর দে। আই কথা কি বুঝাইতে জিরান্ডারে তৈলে এই রমজান ইদায় আরে এক একটা নফল ফরজের সমান আমল করবেন, নফল আল্লাহ সওয়াব দিবেন ফরজে। সুবহানাল্লাহ বলেন। তো রমজান বলছে আমার এই মর্যাদা, আমার এই সম্মান, আমার এই মর্তবার একটা কারণ 11 মাস যে নিয়ামত পাই নাই আমি রমাদানুল মুবারক এমন একটা নিয়ামত পেয়েছি। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ পাক বলেন রমাদানুল মুবারকে আমি আল্লাহ কোরআনুল কারীম নাযিল করেছি। সবাই বলি সুবহানাল্লাহ, আর দর করে বলি সুবহানাল্লাহ। তাহলে রমজানের দাম কি বাড়াইয়ে? দর করে হন না কি বাড়াইয়ে? তাহলে রমজান আর কোরআন এক না দুই? দর করে হন এক না দুই? আল্লাহ পাক রব্বুল ইজ্জত আর আল্লাহ প্রেসক্রিপশন করতে মুত্তাকিউত্তারিবা তাকওয়ার গুণ অর্জন হইব রমজান আর কোরআন। তাহলে তো আরা এখন কেন যদি আল্লাহ পাকে প্রেসক্রিপশন দিয়ে দে দুই এক মানা পড়িব, এক কারণ যে রমজান আর এক কারণ কোরআন। কোরআন আর রমজান একসাথে যদি মানো তাহলে তোমার ভিতরে তাকওয়ার গুণ আইব। এখন আর কেন বললাম ওই প্রেসক্রিপশন পরিবর্তন করে ফেলাই, বদলাই ফেলাই, এক কান শুধু রোজার গান মানি, কোরআনের গান না মানি। ঠিক নেই? ফন্ডাবাজি ঠিক নেই? তাহলে এখন আর তাকওয়া মুত্তাকিউন নাফারিতে কি আল্লাহ ইবা প্রেসক্রিপশন বদলা ফেলাই হন না কেন দিবা? আল্লাহ প্রেসক্রিপশন দিয়ে দেখি এই দুইজনে লইবে ওষুধ দুর্বা ব্যবহার করা বলবে, মুত্তাকিও বললে ওষুধ দুর্বা ব্যবহার করা বলবে। এখন আর তো নেড়ে আইয়ে উঠে দইলা ওই ফুরা কইলি ইটা দইলা ডাক্তার ফসরেকে তো দুয়া খাইয়ে ওষুধ বাড়া করতে চায়। এই আর মুসলমান হলে মুত্তাকিউতে চাইতে শুধু রোজা রাখিয়ে রে কোরআন বাদ দিয়ে বেড়াইয়ে জীবন উঠতে। ঠিক না বেটি? দর করে হন না? ঠিক না বেটি? তইলে এখন আর মুত্তাকিউন নাফারনের কারণ নাম কি বাজি? কত বুঝেন না? প্রেসক্রিপশন কি আছিল?
রমজানত তো কোরআন জুদা করানো যাইব, কোরআনত তো রমজান জুদা করানো যাইব, ঠিক না ঠিক? রমজান হল না, ঠিক না ঠিক? অনর ভিতরে রু আছে, আর ভিতরে রু আছে, আছে নাই বাজি? রু আছে বলি অনজিয়াতা আছো। এখন অর্থ যদি রু যদি শরীরে তো জুদা করি বেলায় অনকি আর জিয়াতা থাকবেন নেই, গর্বের হন্ডবাজি জিয়াতা থাকবেন নেই। তদুরূপ আইন নিলে কোরআনত তো রমজান জুদা করানো যাইব, রোজার তো কোরআনের জুদা করানো যাইব, কোরআন আর রোজা একসাথেই মানা করব, ঠিক না ঠিক? এজন্য আসসায়ামু ওয়াল কোরআনু ইয়াশফাআনি লিল আবদ, আল্লাহর হাবিবের সাথ গ্রহণ কোরআন আর রমজান কাল কিয়ামতের ময়দানে রোজাদার হল্লাই, রোজাদার হল্লাই, কোরআন ওয়ালা হল্লাই, কিয়ামতের ময়দানত কোন সুপারিশকারী নতাইব, আল্লাহর কোরআন এবং রোজা আল্লাহ আর আল্লাহ সুপারিশ করিব। সুবহানাল্লাহ। ইয়াকুলু সিয়াম, রোজায় কইব রব্বি ইন্নী মানাতু আত-তাআম ওয়াশ-শারাব বিন-নাহার, ও আল্লাহ দিনের বেলায় আয় খাদ্য পানীয় এবং হালাল স্ত্রীর সহবাস আয় রমজান বন্ধ করে দিলাম, আয় বিরত রাখিলাম। ও আল্লাহ আর এই বন্ধা এই বন্ধা ইবাল্লাহ এই মানুষ সাল্লাই ফাশাফিনি ফি, ও আল্লাহ ইবাল্লাহ সুপারিশ করি, ও আল্লাহ ইবাল্লাহ সুপারিশ করি, আর সুপারিশ কবুল কর। ওয়ায়াকুলুল কুরআন ইন্নী মানাতুহুন নাওম বিল-লাইল, কোরআনে কইব আল্লাহ আয়ার বন্দার ঘুম হারাম করে ফেলাইলাম, রাতের বেলায় ঘুম যাবে নদী না, আয় ২ রাকাত খতমে তারাবি ফরাইলাম, এরপরে কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজ আর এক কদম কোরআন শরীফ পড়ে, সারাটা রাত তারা দিল দিয়ে কোরআন পড়ি বলে কোরআন শুনি আল্লাহ ফাশাফিনি ফি, ও আল্লাহ আজিয়ারে বান্দাই বেল্লাই তোর কাছে সুপারিশ করি। আল্লাহ পাক ফরমান ফায়ুশাফাআন, তারা রোজা এবং কোরআন উভয়ের সুপারিশ আল্লাহ পাকে কবুল করিলেন। সুবহানাল্লাহ। আর ঢল করে সুবহানাল্লাহ। তাহলে কোরআন আর রোজা কি এক নাকি দুই? কিন্তু এখন আর সমাজের মধ্যে কি আর কি এক রাখি দিলে কি জুদা করে দিই না মাথাকে বাজি। আমি অন্যের কথা বুঝাইতে পারি না পারি, আমি তার মোবাইলে বাজি, তবে কিন্তু আমি চেষ্টা করি, আমি আর চেষ্টায় চালাই যাই। তৈরি আর গলতার সন্ধান দিই, সমস্যার সন্ধান দিই, কি কারণে আর মুক্ত কি অন্য পারি, কি কারণে আর ভিতরে তকওয়ার গুণ নয়, কি কারণে আর ইমানদার অন্য পারি, আমি অন্যার একথা কিন্তু বুঝে ফেললাম।